আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো ভারতীয় সংস্কৃতি এবং গরু। গরুর সাথে ভারতীয় সংস্কৃতির সম্পর্ক আমরা তো সবাই জানি, কিন্তু ফেসবুক খুললেই আজকে বিভিন্ন রকম পোস্ট দেখছি। কেউ গোহত্যার পক্ষে, কেউ গোহত্যার বিপক্ষে, কেউ গোমাংসকে রান্না করছেন। তো সেই বিষয় নিয়ে দু একটা কথা বলবো। আম, জানেন তো, ভারতীয় সংস্কৃতি বিশ্বের মধ্যে সবচেয়ে পুরনো একটি সংস্কৃতি, যেটি প্রায় 5,000 বছর আগে তৈরি করা হয় বলে ঐতিহাসিকরা মনে করেন। সেই সময় থেকে কিন্তু আমরা বিভিন্ন পশুর ইম্পর্টেন্স বা গুরুত্ব বুঝতে পারি। তো এই ধরুন, যীশুখ্রিস্টের জন্মের প্রায় 2.5 বছর আগে, সেই সময় থেকে ভারতীয় সংস্কৃতি কিন্তু ডেভেলপ করতে শুরু করে ইন্ডিয়াতে। তো সেই সময়কালের পর থেকে যখন আর্যরা আসে, প্রায় ওই 1,500 1,000 বছর পর থেকে, সময় থেকে যখন ইন্ডিয়াতে বা উত্তর ভারতে আর্যদের একটা আধিপত্য বিস্তার করে, তখন থেকে কিন্তু গরুকে খুব প্রাধান্য দেওয়া হয়। কেন প্রাধান্য দেওয়া হয় সে বিষয়ে দু চারটে কথা বলবো। দেখুন, আমরা আমাদের ভারতীয় সংস্কৃতিতে বা বর্তমানে সংবিধানের আইনে আমরা গোমাংস রান্না করতে পারে, খেতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। কেউ গরু খাচ্ছে, ছাগল খাচ্ছে, মুরগি খাচ্ছে, মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, ভাত ডাল যা খুশি খাচ্ছে। কিন্তু কথা হলো যেটা, যেই প্রাণীটি ধরুন আমাদের খুব উপকারী, সেই প্রাণীটিকে কি আমরা হত্যা করতে পারি, বা সেই প্রাণীটিকে আমরা ভক্ষণ করতে পারি, খেয়ে নিতে পারি? খেলে কি হবে? দেখুন, হিন্দু ধর্মে গো হত্যা বা গোমাংস খাওয়াটাকে অপরাধ বলে মানা হয়। কেন মানা হয়, কি কেনটা কিন্তু জানতে হবে। আসলে আমরা কি বলুন তো, হিন্দু ধর্ম বলে না, আসল যে গুরুত্বটা, সেই গুরুত্বটা কোথাও যেন হারিয়ে ফেলছি। মানুষকে বোঝাতে পারছি না, বোঝাতে ব্যর্থ হচ্ছি যে গরুকে হত্যা করাটা অপরাধ। কেন অপরাধ, মানে আমরা কেন, যদি আমরা মানুষকে না বোঝাই, তার কারণটা না বোঝাই, তাহলে কিন্তু মানুষ বুঝবে না। সেই কারণে আমার ছোট্ট এই ভিডিওটি। দেখুন, একটি প্রাণী, যে প্রাণীটি খুব উপকারী একটা প্রাণী, সবচেয়ে উপকারী প্রাণী, আজকে আপনারা সবাই জানেন যে গরু যে দুধটা দিচ্ছে, সেই দুধটা কিন্তু একটি সুষম খাবার, সুষম খাদ্য। আমরা সবাই গরুর দুধ মোটামুটি খাই। গরুর দুধ থেকে দেখুন বিভিন্ন রকমের মিষ্টান্ন হচ্ছে, ঘি হচ্ছে, খুব উপকারী কিছু দ্রব্য তৈরি করা যায়। তাছাড়া ধরুন একটি বাচ্চা, আগে যেটা হতো, বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে তার মাটা মারা গেল, তখন কি হবে? গরুকে, মানে গরুর, তার মা উঠবে কি করে? সেটা হলো যে সেই বাচ্চাটা কিন্তু গরুর দুধ খেয়ে তাকে কিন্তু লালন পালন করানো হবে, গরুর দুধ দিয়ে তাকে কিন্তু বড় করে তোলা হবে। তাহলে গরু তার কাছে মা হয়ে গেল। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি? গরুর গোবর বা গরুর যে মূত্র, গোমূত্র, সেটা কিন্তু প্রচণ্ড জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয়, এবং বিভিন্ন পুজো পার্বণে কিন্তু এই দুটি জিনিস ব্যবহৃত হয়। অন্য কোনো প্রাণীর মলমূত্র কি ব্যবহার করা যেতে পারে? পারে না। কারণ হচ্ছে গরু এমন একটি প্রাণী, গরু যা কিছু খাচ্ছে, ঘাস পাতা বিচুলি, ফেলে দেওয়া মার, যেগুলো সবজির খোসা, সেগুলো খাচ্ছে, ফেলে দেওয়া জিনিস খাচ্ছে। আর কি দিচ্ছে আমাদের? সবকটা কিন্তু প্রোডাক্টিভ। দুধ প্রোডাক্টিভ, গরুর চনা অর্থাৎ গোমূত্র প্রোডাক্টিভ, বা গোবর প্রোডাক্টিভ। গোবর থেকে জ্বালানি হচ্ছে, গোবর থেকে জৈব পদার্থ বা জৈব সার তৈরি করা হচ্ছে, যেটা গাছের জন্য খুব উপকারী। জানেন তো, একটি জমিতে, ধরুন একটি জমিতে প্রোডাকশন হচ্ছে না, সেই জমিতে যদি আপনি কিছু গরুকে 1 বছরের জন্য ছেড়ে দেন, তাহলে সেই জমিটি অটোমেটিকই প্রোডাক্টিভিটি ফিরে পাবে, সেই জমির উৎকর্ষতা বৃদ্ধি পাবে। তাহলে যাকে আমরা মা বলছি, যার এত গুণাগুণ, সেই প্রাণীটিকে আমরা কি হত্যা করতে পারি? যে ধর্মেতে সেটা বলা আছে, অন্য কোনো ধর্মেতে বলা আছে যে গরুকে হত্যা করা যায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যারা হিন্দু ধর্মের আছো, বা যারা হিন্দু ধর্মের আছেন আমার প্রোফাইলে, দয়া করে গো হত্যাটাকে বা গোমাংস রান্নাটাকে সাপোর্ট করবেন না। কারণ গরুর মতো উপকারী প্রাণী কিন্তু আর অন্য কোনো প্রাণী নয়। তাহলে এবার কথা হলো যে
কেউ একজন খাচ্ছে, আমি কি তাকে বাধা দেবো? না, বাধা দেওয়ার তো কোনো দরকার নেই। যার যেটা ইচ্ছে সেটা করবে। কিন্তু কথা হলো যে আমরা মানুষ হিসাবে যদি সচেতন না হয়, যেই প্রাণীটি আমাদের এত উপকারে লাগছে, এত কাজে লাগছে, তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। আমরা আমাদের মাকে যদি মেরে ফেলি, তাহলে আমাদের দায়িত্ব কে নেবে? গরু তো আমাদের দায়িত্ব নিয়েছে কিছুটা। জেনে হোক না জেনে হোক, গরু কিন্তু দায়িত্ব নিচ্ছে। দেখবেন যেই বাড়িতে মানুষ মারা যায় না, সেই বাড়িতে গরুর চোখের দিকে তাকাবেন, দেখবেন গরুর চোখ দিয়ে জল পড়ে। গরুর অনুভব করার ক্ষমতা খুব সাংঘাতিক। তাহলে গরুকে বাঁচিয়ে রাখুন, যতটা সম্ভব গরুকে বাঁচিয়ে রাখুন। এবং যদি কেউ গোমাংস রান্না করে সেটা তার ব্যাপার, কিন্তু আমাদের ভারতীয় সংস্কৃতি বা হিন্দু সংস্কৃতিতে, হিন্দু ধর্মের হয়ে দয়া করে গোমাংস রান্না করা বা গো হত্যা করাটাকে প্রমোট করবেন না। নমস্কার।